আজকে বানাবো বাঙালিদের বাড়িতে যেটা তৈরি হয় টমেটো খেজুরের একদম মিষ্টি চাটনি। অনুষ্ঠানের জন্য এইভাবে টমেটো চাটনি তৈরি করা হয়। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে চাটনি বানানো শুরু করা যায়। এই চাটনি বানাবার জন্য আমরা কিন্তু নেব একদম লাল লাল দেশি টমেটো। যত টমেটোগুলো লাল হবে তত বেশি চাটনিটা কিন্তু দেখতেও ভালো হবে এবং খেতে তো অবশ্যই ভালো হবে। সবার প্রথমে না আমরা টমেটোগুলোকে ওপর দিয়ে একটু এভাবে চিড়ে দেব দুপাশ করে। প্রত্যেকটা টমেটোর ওপর দিয়ে এভাবে দুপাশ দিয়ে একটু একটু করে চিড়ে দেব। তো এভাবে আমরা সম্পূর্ণ টমেটোগুলোকে এভাবে চিড়ে রেডি করে নেব। আজকে চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 800 গ্রাম মতো টমেটো। তো সবগুলো টমেটো আমাদের এরকম চেরা হয়ে গেছে। এবার আমরা একটা প্যানে একটু জল নিয়ে নেব। এবার এই জলের মধ্যে সবগুলো টমেটোগুলোকে কিন্তু দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটাকে গ্যাসে বসাবো গরম হওয়ার জন্য। এটা আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আমরা সেদ্ধ করব 5 থেকে 7 মিনিট। যখন টমেটোটা হচ্ছে ততক্ষণ আমরা 5 ফোড়নটা রেডি করে নিই। মৌরি, সর্ষে, কালো জিরে, জিরে আর নেব আমরা মেথি। সব কিন্তু আমরা হাফ চামচ করে নেব এবং সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটা তৈরি হয়ে গেল আমাদের 5 ফোড়ন, যেটা কিনা আমরা চাটনিতে ব্যবহার করব। তো এবার আমাদের টমেটোগুলো কিন্তু একটু গরম হয়ে এই যে খোসাগুলো কিন্তু ছেড়ে গেছে। আমরা চাটনিটা খোসা ছাড়া বানাবো, কেননা এটা খেতে খুব ভালো হয়। অনেকে চাটনির খোসাগুলো পছন্দ করেন না, খোসা থাকলে একটু শক্ত শক্ত লাগে, মুখে পড়ে, তাই জন্য আমরা খোসাগুলো ছাড়িয়ে কিন্তু খুব স্মুথ একটা সুন্দর টেস্টি চাটনি বানাবো। তো এই খোসাগুলো এভাবে আমরা ধরলেই বেরিয়ে আসবে, এটাকে ছাড়ানোটা কোনো রকম অসুবিধা হয় না। তো এটাকে আমরা ছাড়িয়ে নিয়ে রেডি করে নেব। এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে কিন্তু আমরা খুব ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে যখন সর্ষের তেলে ধোঁয়া বেরোতে শুরু করবে, ঠিক সেই সময়টা কিন্তু আমরা 5 ফোড়ন দিয়ে দেব 1 চামচ। তার মধ্যে এবার একটু শুকনো লঙ্কাও চিড়ে দিয়ে দেব। তারপর এটাকে ফোড়নটা যেই নাকি খুব ভালো করে হয়ে যাবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোগুলো। এবার টমেটোটাকে আমরা কিছুক্ষণ নাড়বো এভাবে। আচ্ছা, কেউ যদি টমেটো খোসাটা না ছাড়াতে চান তাহলে গোটা টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর তেলে ফোড়ন দিয়ে কিছুক্ষণ কিন্তু টমেটোটাকে এরকম ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ এরকম ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই টমেটো চাটনিটাতে কিন্তু একদম আমরা জল ব্যবহার করব না। জল না দিলে এই টমেটো চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে আপনি খেতে পারবেন। আমাদের টমেটোটা সেদ্ধ হচ্ছে, 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে দেখব টমেটোটা একদম সফট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তাই আমরা এবার এই টমেটোটার মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনি এখানে কিন্তু আপনি আপনার পছন্দর মতো দিতে পারেন। আমি এখানে 800 গ্রাম মতো টমেটোর মধ্যে দিলাম হাফ কাপ চিনি। এটা যথেষ্ট। এর থেকে কেউ কম খেতে চাইলেও দিতে পারেন, আর যদি কেউ বেশি চিনি খান সেটাও দিতে পারেন। তো এবার আমরা এটা চিনিকে দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। তারপরে ওর মধ্যে দিয়ে দেব খেজুর, বেশ খানিকটা খেজুর দেব, আর তার সাথে দিয়ে দেব একটু কিশমিশ। এই সময় কেউ যদি এর মধ্যে আমসত্ত্ব বা আরও কিছু ড্রাই ফ্রুটস দিতে চান সেটা কিন্তু সে দিতে পারেন নিজের পছন্দ মতো। এবার সব মিলিয়ে কিছুক্ষণ ফোটাবো, তাহলে এটা একদম রিডিউস হয়ে যাবে জলগুলো, আর চাটনিটা একদম ঘন ঘন ড্রাই হয়ে আসবে। তো এইভাবে খুব সহজভাবেই চাটনিটা বানানো যেতে পারে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। লাঞ্চ হোক বা ডিনার, শেষ পাতে যদি এই চাটনিটা না পড়ে তবে কিন্তু খাওয়াটাই অসম্পূর্ণ মনে হবে। তো ভীষণ সুন্দর একটা সুস্বাদু চাটনি তৈরি হয়ে গেল। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনার এই চাটনিটা আজকে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। অনেক ধন্যবাদ সবাই।